উদ্দেশ্য একটাই, কিছু স্বার্থন্বেষী মানুষ তারা ভারতবর্ষের সংবিধানকে ব্যবহার করে সনাতন ধর্মাবলম্বী মানুষের একটা পার্সেন্ট, একটা অংশ তারা রাম মন্দির করবে, জগন্নাথ মন্দির করবে, দুর্গায়ন করবে, কালী মন্দির করবে, সেটা বৈধ। আর মুসলমান তার মসজিদ করবে, সেটা অবৈধ। আমার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের নাম আমি বাবর রাখবো, না সাদ্দাম রাখবো, না ইরানের বর্তমান যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নাম রাখবো, সেটা ভারতবর্ষের সংবিধান আমাকে সম্পূর্ণ অধিকার দিয়েছে। এটা আমি ডোনাল্ড ট্রাম্পের পরামর্শও রাখবো না, আর মোদিজির পরামর্শও রাখবো না, আর যোগীজির পরামর্শও রাখবো না। আমার বাড়ির সন্তান তার কি নাম রাখবো? মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা 1000 বাবরের নামে লোক আছে, তার কি করতে পেরেছে? যোগী কি করতে পেরেছে? মোদি কি করতে পেরেছে? আর মমতাই বা কি করতে পেরেছে? সত্যি তো, তার নিজস্ব মসজিদের নাম তিনি কি রাখবেন তিনি তো ঠিক করবেন। বাবরি মসজিদে তার নিজের, এ কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন হুমায়ুন। ইতিহাসে হুমায়ুন তার বাবা বাবরের নামে করেছিলেন বাবরি মসজিদ। এখানে মুর্শিদাবাদের নবতম নবাব হুমায়ুন কবিরও মসজিদ বানাচ্ছেন বাবরির নামে। হোয়াট আ কো অ্যাক্সিডেন্ট। তবে জবাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মসজিদ নির্মাণের পাশেই দাঁড়াচ্ছেন। মনে করিয়ে দিলেন 2019-এ কিন্তু বাবরি ভাঙা বিজেপির সঙ্গেই ছিলেন হুমায়ুন কবির, এমপি প্রার্থীও হয়েছিলেন। যে কোনো ব্যক্তি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, যার যেটা ধর্ম, যার যেটা উপাসনা করতে পারে। কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে সমস্যা হচ্ছে উনি 2019 সালে বিজেপি প্রার্থী ছিলেন। যে বিজেপি বলেছিল एक धक्का और दो बाबरी मस्जिद तोड़ दो, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল তার প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির 2019 সালে। তো সেদিন বাবরি মসজিদের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান কোথায় ছিল? তাহলে আজকে তিনি বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন, আর সেদিন তিনি বাবরি মসজিদ ধ্বংসকারী দলের প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে। সেই কারণেই প্রশ্নটা আসছে যে বিজেপি যেসব পুতুল নাচের পুতুলদের নামিয়ে সুতো টানছে মানুষকে কনফিউজ করতে, হুমায়ুন কবির তাদের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? কারণ বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে। তার বাইরে বিভ্রান্ত হয়ে একটা ভোটও অন্য জায়গায় পড়লে সেটা বিজেপির পেতে রাখা ফাঁদের পাওয়া যাবে। বলছেন যে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, আমাকে, আমার পরিবার, এমনকি আমার মেয়ের শ্বশুর বাড়িকেও টার্গেট করা হচ্ছে। যদি কোনো মামলা থাকে তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন? কোনো একটা অপরাধের মামলা আছে, উনি কোর্টে যান। যদি একটা মামলা আছে, কোর্ট থেকে অনুমতি নিয়ে পুলিশ কিছু ব্যবস্থা নিয়েছে, তো ওনার যদি আপত্তি থাকে উনি কোর্টে যান, আইনে লড়ুন। পুলিশ সুপারের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কি হবে? আর হচ্ছেও বা বলিহারি যায়। ব্রিগেডে সভা করবো বলে শুরু হয়েছিল, পুলিশ সুপারের গেটে গিয়ে শেষ হচ্ছে। কোন দিন বলবেন আমি আমার বাড়ির বৈঠকখানায় সভা করবো? এগুলো ঠিক নয়। একটা পরীক্ষা চলছে, মাধ্যমিক, এরপরেই আসছে উচ্চ মাধ্যমিক, পরের পর পরীক্ষা। এই সময় ওই ধরনের যাত্রা, ওই সময়ের অমুক, যদিও তাতে কোনো লোকজনের কিছুই হয়নি, গ্যাস বেলুনে পিন ফুটেছে, কিন্তু এই ডাকগুলো দেয়াই তো একটা অরাজকতা তৈরি করার চেষ্টা।